আমি আছি টাঙ্গাইল সদর উপজেলার ধরের বাড়ি গ্রামে। এই গ্রামের কৃষকরা রোপা আমনের চারা লাগাতে ব্যস্ত সময় পার করছেন। শুধু এই গ্রাম নয়, পার্শ্ববর্তী লাউজানা, কোনাবাড়ি, বাঘিল, সিটকিপাড়ি সহ বিভিন্ন গ্রামের কৃষকরা রোপা আমনের চারা লাগাচ্ছেন। আমরা সকাল থেকে বিভিন্ন গ্রাম ঘুরেছি। কয়েকজন কৃষক জানিয়েছেন যে বন্যায় তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তারা সরকারি কোনো সহযোগিতা পাননি। সেই ক্ষতি পুষিয়ে নিতে তারা রোপা আমনের চারা লাগাচ্ছেন। তারা জানিয়েছেন যে 1 বিঘা জমিতে রোপা আমনের চারা লাগাতে খরচ হচ্ছে 4 থেকে 5 হাজার, কখনো কখনো 6 হাজার টাকা। এর মধ্যে রয়েছে তাদের জমি প্রস্তুত করতে হাল চাষে দেওয়া, সার কেনা, শ্রমিকের মজুরি ও চারা কেনা, সব মিলে তাদের 4 থেকে 6 হাজার টাকা খরচ হচ্ছে। পরবর্তীতে তাদের আরও 4 থেকে 6 হাজার টাকা খরচ হবে। এর মধ্যে রয়েছে জমির আগাছা পরিষ্কার করা, আর এছাড়াও ধান কাটা। কৃষকরা জানিয়েছেন যে 1 বিঘা জমিতে তাদের 10 থেকে 12 হাজার টাকা খরচ হলেও তারা এখান থেকে প্রায় 14 থেকে 15 হাজার টাকার ধান পাবে। তারা বলছেন যে এই টাকা দিয়ে তাদের বন্যায় যে ক্ষতি হয়েছে তারা কিছুটা হলেও পুষিয়ে উঠতে পারবেন। তারা সরকারি সহযোগিতা কামনা করেছেন। আর এদিকে জেলা কৃষি অফিস জানিয়েছেন যে চলতি মৌসুমে জেলায় 1,190 হেক্টর জমিতে রোপা আমনের চারা লাগানো হবে। আর চলতি বন্যায় কারো পাট, কারো তিল, কারো বিভিন্ন সবজি মিলে প্রায় 30,000 কৃষকের প্রায় 58 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তারা প্রান্তিক পর্যায়ের কৃষকদের তালিকা করেছেন। সরকারি সহযোগিতা পেলে তারা কৃষকদের সহযোগিতা করবেন। আর এদিকে রোপা আমনের চারা লাগাতেও তারা কৃষককে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। তো এই ছিল টাঙ্গাইলে রোপা আমনের চারা লাগানোর সবশেষ তথ্য।